হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? একটা গ্ল্যাম মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর একটা গুড ভাইবসের টোনার ইউজ করে নিয়েছি, আর সেটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর একটা গুড ভাইবসের লাইট জেল ক্রিম ব্যবহার করেছি। আমি রেগুলার বেসে এই দুটোই ব্যবহার করি, তাই আমি এই দুটোই ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতেই পারো। স্কিন প্রিপারেশন ভালো করে হয়ে যাওয়ার পরে আমি ইনসাইটের একটা প্রাইমার ব্যবহার করছি। তো হাত দিয়ে সেটাকে ফুল ফেসে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। প্রাইমার যদি আমরা ঠিকমতো না ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মেকআপটা ভালো করে বসবে না আর লং লাস্টিংও হবে না। তো তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, আমি প্রত্যেকটা ভিডিওতেই যেমন বলি, আমার নেইয়ের সমান আইব্রোগুলোকে আমি ভালো করে ড্র করে নিচ্ছি, কারণ আজকে আমাদের এই মেকআপের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের আই মেকআপ। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু অতি অবশ্যই দেখবে। আর হ্যাঁ, এই মেকআপ লুকটা ক্রিয়েট করার চেষ্টা করবে নিজে থেকে। খুবই ইজি আর খুবই সিম্পল। এইরকম একটা গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু যে কোনো পার্টিতে যেতে পারো রাতের বেলা। আচ্ছা ছাড়ো, তোমরা চাইলে দিনের বেলাতেও যেতে পারো, অসুবিধা নেই। কারণ আমাদের ফেস, আমাদের মেকআপ, আমরা কেমন মেকআপ করবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আইব্রোটাকে ড্র করে নেওয়ার পরে কিন্তু আমি একটা কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে ডিফাইন করে নিচ্ছি। আর আইব্রো ডিফাইন করার একটা সুবিধা কি বলতো, আমাদের আইব্রোটা যদি কোনো শেপেও না থাকে তাহলে কনসিলার দিয়ে সেটাকে সুন্দর করে একটা শেপ দেওয়া যায়, আর এক্সেস হেয়ারগুলো কনসিলারের নিচে ঢাকা পড়ে যায়, তার জন্য কোনো অসুবিধা নেই। তো কনসিলারটাকে দেখতে পাচ্ছ আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো চোখে ইকুয়ালি। এখানে কিন্তু খুব সাবধান, কনসিলার ব্লেন্ড করতে গিয়ে যাতে আইব্রোটাই না ব্লেন্ড করে দাও, সেই হিসাবে কিন্তু ব্লেন্ড করবে বলে রাখলাম। দেখো, অন্যের চোখে আমি কতটা ভালো, কতটা সুন্দর হতে পারলাম সেটা তো আমি ঠিক জানি না, তাই আমি চেষ্টা করি সবসময় নিজের চোখটাকেই সুন্দর করে সাজিয়ে তোলার। তো কারণ অন্যের চোখে সুন্দর হয়ে অথবা ভালো হয়ে কি লাভ? যারা তোমার সামনে এসে তোমাকে খুব ভালো বলছে, খুব প্রশংসা করছে, ঠিক তারাই দেখবে তোমার পেছনে তোমাকে নিয়ে প্রচুর বড় একটা সমালোচনা করে ফেলছে। যেমন এরা তোমার কাছে এসে দেখাবে যে তোমার কাছে খুব ভালো, আবার ঠিক অন্যের কাছে গিয়েও সেটাই দেখাবে যে অন্যের কাছে খুব ভালো। আর এইসব লোক কারা হয় বলো তো? বিশেষ করে তোমার বন্ধু বান্ধব, নয় তোমার রিলেটিভস, এরাই হয়। এরা তোমার সাথে পাশে থেকে তোমার থেকে দেখবে, তোমার থেকে শিখবে, আবার তোমার ওপরেই হিংসা করবে। এটাই তাদের নীতি। আর এই সব লোকের কুনজর থেকে বাঁচার জন্য আজ আমি একটা স্মোকি আই মেকআপ করেছি। আর ওইসব হিংসুটা লোকজনকে পাত্তা না দিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। ঠিক যেমন আমার আই মেকআপটা হয়ে যাওয়ার পর আমি এখন বেস মেকআপটা স্টার্ট করে দিয়েছি। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা ফাউন্ডেশন নিয়ে সেটাকে ফুল ফেসে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, গলা আর কান কিন্তু ভোলা যাবে না। তো দেখো, আমি এখানে কনসিলারও ব্যবহার করে নিয়েছি, যেমন আন্ডার আইস, টি জোন, এইগুলোতে ভালো করে কনসিলার ইউজ করে নেওয়ার পর আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু আমাদের আই মেকআপ আগে হয়ে গেছে, তো খুব সাবধানে আন্ডার আইতে ব্লেন্ড করবে। আর ফুল ফেসটাকে আমি এখন পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এই পাউডারটা হচ্ছে সুইস বিউটির, খুবই সুন্দর একটা পাউডার, খুব সুন্দর করে মেকআপটাকে সেট করে দেয়। তো ফাউন্ডেশন আর কনসিলার লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের ফেসটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেছে। তো এখন আমি আমার ফিচার্সগুলোকে ইনহ্যান্স করার জন্য ভালো করে কন্ট্রোলিং করে নেব, যেটা আমার খুবই প্রয়োজন। তো আমি যেসব জায়গাগুলোতে কন্ট্রোল করি সেই সব জায়গাগুলোতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। হ্যাঁ, না, নোজ কন্ট্রোলও আমি কিন্তু করি, দেখলে বোঝা যায় না হয়তো যেহেতু আমার নাকটা একটুখানি, কিন্তু আমি করি। তারপর আমার সবচেয়ে ফেভারিট পার্ট ব্লাশ। তো আমি এখানে একটা সুগারের ব্লাশ ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতেই পারো। তারপর আমি আমার ফেসটাকে ভালো করে সেট করে নেওয়ার জন্য সুইস বিউটির একটা সেটিং স্প্রে ব্যবহার করেছি। আর হ্যাঁ, আমাদের আই মেকআপ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, মনে আছে তো সেটা? তো আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল লাগিয়ে সেটাকে স্মাচ করে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেটাকে সেট করে নিয়েছি। হ্যাঁ, এখন আমার হচ্ছে গিয়ে ইনার কর্নারে আমি একটা হাইলাইটার ব্যবহার করছি, আর ফুল ফেসেও ব্যবহার করছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যেমনটা আর কি। তো ভালো করে আমি হাইলাইটারটাকে ব্যবহার করে নেওয়ার পরে আমি এখন লাগাচ্ছি লিপস্টিক। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের একটা লিপস্টিক। আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট। তো এটা হচ্ছে আমার ফাইনাল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।